জয় হো জয় হো হরি ওম। ওষায় অনিরুদ্ধ নৃত্যের করেছ পথর আমার মন সম্পদ আমার অভিজ্ঞত সব কিছু জ্বলন চলে দিয়েছ, তাই আর ক্ষমা নয় দয়া নয়, ক্ষমা দয়া মায়া মমতা সব কিছু পরিত্যাগ করে আমি করছি তোমাদের ক্ষান্ত হো দেবরাজ ইন্দ্র। আমি হচ্ছি নটরাজ, নিত্য ভালোবাসি, তাই অনুরুদ্ধ উষা হচ্ছে তোমার পূর্ণ সময় এবং পুত্র সময়, তাই নিত্যের তাল ভঙ্গ হয়েছে, তাই এবারকার মতো ক্ষমা করে দেওয়া হোক এবং কি নিত্যের আদেশ দেওয়া হোক। তবে ইচ্ছেই হোক পণ্য দেবরাজ উষা অনিরুদ্ধ বলুন। আমি পারলাম না অভিশাপ দিতে, তাই আমি তোমাদের ক্ষমা করলাম। পুনরায় নৃত্য করো, এমন নৃত্য করবে যাতে কোনো তাল ভঙ্গ না হয়, তাই যেন হয়। জয়নাথকে নিতে তালভঙ্গ হয়ে গেল, এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে, সত্যি গো, নিতে যেন তালভঙ্গ না হয়, তাই যেন হয়। শুরু করো। ও কি আহারে জয় হো জয় হো বিপিনে মিলল গোপনারি, জয় হো। আহারে বিপিনে মিলল গোপনারি, আহারে বিপিনে মিলল সাধু 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 জয় হোক উষা রানীর জয়।
দ্বিতীয়বার করেছে তাহলে ভঙ্গ বুঝেছে অনির্থ বুঝেছে তোমাদের হয়েছে অহংকার গৌরব তোমরা চাও আমার মান সম্মান, আমার অভিজ্ঞতা সবকিছু চলার চলে হয়ে যাও আমি দেব তোমাদের চরম অভিশাপ। এটি করতে চলেছে সচিপতি দ্বিতীয়বার স্বর্গপতন হয়েছে বলে তাদেরকে অভিশাপ করতে চলেছ। তাই তারা সে ক্লান্ত শরীর নিয়ে এই দেবতাগণকে আনন্দ প্রদান করছে। তাই আমি বলি তাদেরকে ক্ষমা করে দেওয়া হোক এই দ্বিতীয়বারের মতো। বেশ উষা অনিরুদ্ধ দ্বিতীয়বার আমি তোমাদের ক্ষমা করলাম। কিন্তু মনে রেখো ও সাবধান উষায় অনিরুদ্ধ ও সাবধান। এই দেখো ঈশান আকাশে উঠেছে তার বৈশাখীর ঝড়। এবার তোমাদের শেষ সুযোগ দিল। এবার যদি তোমাদের নৃত্যের হয় পতন তবে আমি দেব তোমাদের অভিশাপ। আরম্ভ করো তোমরা সুস্থ সুন্দর ভাবে নৃত্যকে। কথা দিলাম দেবরাজ। প্রভু উষা ওগো আমি তো কিছু বুঝতে পারছি রে। একই করে নিতে দুইবার তালভঙ্গ হয়ে গেল। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে। সত্যি উষা, এবার যে নিত্যে তালভঙ্গ না হয় প্রভু। শুরু করো তোমার ওই নৃত্য। ওগো সুরধ্বনির কিনারা জয় হোক জয় হোক। সোনার নূপুর দিয়ে পা নাচে নাগরিকা সুন্দর গরাঙ্গ অপূর্ব উষা, অপূর্ব তোমার নৃত্যকে। জয় হোক উষার নৃত্য। কিনারা সোনার নূপুর দিয়ে পা নাচে নাগরিকা
সই করে পর তৃতীয়বার করেছে তাল ভঙ্গ আমার এই মায়ারে দিদি ভালোবাসা সব কিছু পরিত্যাগ করে অর্থী অভিশাপ এক নয় দুই নয় দীর্ঘ 10 বৎসরের মর্তলোকে মনুষ্যরূপে করার তাহলে মনে হচ্ছে না, না, না। আপনার অভিশাপ আপনি ফিরিয়ে দেবেন, আজ ফিরিয়ে নিন। যা অভিশাপ আমি করেছি তা ব্যর্থ হওয়ার নয়, তা ব্যর্থ হবে না। আমি জানি না কোন ভাগ্য ফলে তোমাদের হেরে গর্ব হলো আজ তোমাদের অমরাবতী পরিত্যাগ করে ওই দেবীর সঙ্গে যেতে হবে মর্ত লোকে। বলতে পারেন দেবরাজ, বলতে পারেন আজ যদি আপনার মেয়ে হয়ে থাকতো আপনি কি পারতেন আমাদের অমর করে অভিশাপ? দেবরাজ, আমরা জানতাম মূর্তির মানবরাই হয় নিষ্ঠুর পাষাণ, দেবতারা যে এত নিষ্ঠুর হয় আগে তো আমাদের জানা ছিল না দেবরাজ। আমি নিষ্ঠুর, আমি নির্দয়, আমি পাষাণ, নিষ্ঠুর নির্দয় পাষাণের অভিশাপ করেছি আমি তোমাদের। মায়ার জালে আমাকে আর বেঁধে রেখো না। মায়াতে যাবো না। ও দেবা, ও দেবরাজ গো, আমরা কেমনে থাকিব ও দেবরাজ গো, কেমনে আমরা সইব কে মুনি দেবরাজ ওই না রাত সব ছোট দেবরাজ আমরা কাটাবো কে মুনি আমি এক অভিশপ্ত নারী, আমি অভিশাপ পালন করতে যাবো মর্তধামে সত্য, কিন্তু আমাদের তো মর্তধামের পথ দেখা নেই দেবরা। দুঃখ করে নাও সারিরুদ্ধ, তোমাদের সঙ্গে রয়েছে শঙ্কর তরণা পদ্মাবতী। এসো, আমি আমার সত্য রক্ষার্থে আমার প্রাণপ্রিয় সারিরুদ্ধকে দই করে দীর্ঘ 10 বৎসরের আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। যেদিন এক দই করে দীর্ঘ 10 বৎসরে পরিপূর্ণ হবে সেই দিন অক্ষত অবস্থায় আমার সারিরুদ্ধকে ফিরাইয়ে দিও। দেবরা, উষা!
চলো উষা, অনিরুদ্ধ চলো। দেখেছি দেবরাজ, হংসরও দাঁড়িয়ে রয়েছে। সকল আমি বলে উষা গো, নিচে কেন কেন? তুমি তোমার এই মায়ার বাঁধনকে ছিন্ন করো। এই মায়ার বাঁধন ছেড়ে দিয়ে তোমার যে মধ্যের মাটিতে যেতে হবে। যাবার বেলা আশীর্বাদ দিবে না দেবরাজ? এই আশীর্বাদ নিয়ে আমরা মর্তধামে যাব। প্রণাম লাহ দেব ও দেব বিদায় নিলা দেব বিদায় নিলা দেবরা। চলে এসো। প্রণাম লাহ দেবরা দেবরা বিদায় নিলা দেবরা। আমরা প্রণাম লাহ দেবরা যাবার বেলা যাওয়ার সময় এই সবার মাঝে আমি অভিশাপ আজ থেকে হবো না সবার মাঝে কোনদিন সঙ্গে ধনী বললে অভিনাশ থেকে কোনদিন উলাধনী। যতদিন বা মূর্ত ধাম থেকে ফিরে আসবো না ঈশ্বর কালোকে সর্বলোকে আজ থেকে সবার রইল চলে গেল অভিশপ্ত জীবনে নিয়ে চলে গেল মর্তের মাটিতে। না না
আমি আর থাকবো না। আমি আমি যদি কাঁদি তাতে জীবনে চলার পথে বড় বিছল হয়ে যাবে। আমি চোখের জলে মুছে ফেলবো। চলবে না কোন উষা উষা অনিরুদ্ধ মা কেন হংসর দাঁড় করিয়েছি জানো? বলো জননী বলো। সেই দেখো সম্মুখে সরজ নদীর জল যেন গলি গলি করে বইছে। যাও তোমরা দুজনে স্নান করে এসো। আমি নিজে হস্তে জানিব অগ্নিকুণ্ড। কেন দেবী? সেই অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে তোমরা দুজনে করবে কায়া আবারও। কেন উষা? না দেবী না, তুমি কি চাও আমার চুলগুলোকে ভেঙে দিতে মা? না না উষা কি? এই যদি হয় হ্যাঁ। তবে নাও আমার সঙ্গে তিনশো অঙ্গীকার করে তুমি আমায় কথা দাও। কি কথা? হারালে পাই তাই? আরে মরালে মরা চাই। ও অনিরুদ্ধকে জানো এর প্রজন্মে স্বামী রূপে পাই। তাই হবে উষা। তুমি আমার এমন বর দাও কি? আমার সঙ্গে যেন গাছপালা পশু পাখি নদী নালা সকল যেন আমার সঙ্গে কথা বলে। তথাস্তু উষা এই স্বর্গ সবার কথা মর্তধামে কি যেন আমার মনে থাকে দেবী। তথাস্তু। যাও বেশ চলো তোমরা দুজনে স্নান করে এসো। আর আমরা বেরোবো। ওগো কি বলো? দেখেছ আমাদের চিতার মাঝে জম্ব দিতে হবে। প্রভু গো আমরা তো কারো মরণ কেউ দেখতে পারবো না। সত্যি তবে চলো আমরা স্নান করি চিতার মাঝে জম্ব দেব। বেশ এসো। চলো। এসো। আমরা স্নান করেছি প্রভু। জেলে দিলাম অগ্নিকুণ্ড। ওই দেখো চিতাগুলো দাও দাও করে জ্বলে যায়। চলো আমরা একসঙ্গে চিতার মাঝে জম্প দেব। বেশ ওই তো ওই দেখো প্রভু ও চিতা দাও দাও করে চলে যায়। হ্যাঁ। তাই তো ব্রহ্মদেবকে সাক্ষী রেখে আমরা চিতার মাঝে ঝম্প দিলাম। যাই যাই আমার সাথে মিলছে যাই আমার সাথে মিলছে। এই মনসার কাপড়ে বলেছিস এই মনসার সাথে বিবাদ করলে কত ভয়ল ভয়ঙ্কর হতে পারে। আমি শিবাংশী শিবতারায় মনসা আমি কোনোদিন হারতে শিখিনি চাষটাও দাও। তোর চম্পকের যখন পদার্পণ করিস আমি নেব তোর হস্তে পুষ্প জল। দেবী সিদ্ধ অর্জন করবো যার সৌদাও। দেবী সিদ্ধ অর্জন করে আমি হব বিশ্বকারী বিশ্বকারী দাও। তুমি দেবে আমার আজনে এক পুষ্প পুষ্প জড়িত। অনিরুদ্ধের প্রাণ আমি নিয়ে যাব ওই মর্তের মাটিতে। অনিরুদ্ধকে জন্ম দেব আমি চম্পকনগর সনগর গর্ভে। উষাকে তো পাবে উজান মেনকার গর্ভে। তবে হবে কঠোর প্রতিকে পালো। তবে হবে চাঁদের উঁচু মাথা নিচ। চাঁদের উঁচু মাথা নিচু করে চাঁদ আমার মা বলে সম্ভাষণ করে আমার কারণে দেবে ফুল পুষ্প নিবেদন করে। চলো রে না গো ভ্রমণ করে আমি ওই চম্পকের দিকে।